ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিসাইড বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে গ্রিসের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ গ্রিসের ট্যুরিস্ট ভিসার একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। কারণ আমরা এতদিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা গ্রিস ওয়ার্ক পারমিট রিলেটেড যে ইনফরমেশন ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা প্রোভাইড করে থাকতাম। তো অনেকে আমাদের মাধ্যমে জানতে চেয়েছেন আসলে গ্রিস ট্যুরিস্ট ভিসার টোটাল প্রসেসিং প্রক্রিয়াটি বাংলাদেশ থেকে কীভাবে হয় সেটার জন্য একটা ভিডিও আকারে আমরা যেন আমাদের চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো তারই সুবাদে আমরা আজকে গ্রিসের ট্যুরিস্ট ভিসার যে টোটাল প্রসেসিং প্রক্রিয়ার যে গাইডলাইন রয়েছে সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে টোটাল ক্লিয়ার করার চেষ্টা করবো, এবং বাংলাদেশ থেকে কিভাবে গ্রিস ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন এবং টোটাল প্রসেসিং প্রক্রিয়াটা বাংলাদেশ থেকে কতদিনে হয়ে থাকে, বা সাদা পাসপোর্টে বা কত দেশ ঘোরা থাকলে গ্রিস ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়, এবং ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা গ্রিস ট্যুরিস্ট ভিসার জন্য। তো এই সম্পূর্ণ টোটাল প্রসেসিং প্রক্রিয়াটা নিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তো তার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, প্রথমত সাদা পাসপোর্টে গ্রিসের ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই করা যাবে কিনা, বা কয়টা দেশ ঘোরা থাকলে গ্রিসের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা ভালো বা অ্যাপ্লাই করা উপযুক্ত। তো সেক্ষেত্রে আমরা বলবো বিশ্বের কোনো দেশের জন্য এমন কোনো বাধ্যবাধকতা নেই যে সাদা পাসপোর্ট বা ফ্রেশ পাসপোর্টে কোনো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা যাবে না। তবে বাংলাদেশের পাসপোর্টধারীদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সাদা পাসপোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে ভিসার ইস্যু খুবই কম। তো আমরা সাজেস্ট করবো যারা 5 থেকে 7টা কান্ট্রি ট্রাভেল করা রয়েছে তারাই একমাত্র গ্রিসের জন্য বা সেনজেন যে কোনো দেশের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বা করা উচিত হবে বলে আমরা মনে করি। কারণ তবে দর্শক আরেকটা কথা বলে রাখি, যারা যেমন আপনারা অল্প সময়ের মধ্যে অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যে আপনার 5-7টা দেশ ট্রাভেল করেছেন, তাদের জন্য কিন্তু এটা খুব একটা রিস্কি পয়েন্ট হয়ে যাবে। কারণ অ্যাম্বাসিডার কিন্তু আপনাকে সন্দেহ করে ফেলবে, যেমন আপনি জাস্ট সেনজেন বা ইউরোপের জন্য কিন্তু আপনি এই ট্রাভেল হিস্ট্রিটা করেছেন। তো আমরা সাজেস্ট করবো আপনি খুব কিছু সময় হাতে নিয়ে, অর্থাৎ আপনি 1 থেকে 1.5 বছর সময় নিয়ে কিন্তু আপনি ট্রাভেল হিস্ট্রিটা করেন। দেন আপনি যদি যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেনজেন বা ইউরোপ ইউএসএ যেখানে আপনি দাঁড়ান না কেন, আপনার ভিসা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপনি অ্যাজ ইউজুয়াল যে ডকুমেন্টসগুলো রয়েছে অন্যান্য দেশের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ঠিক সেম ডকুমেন্টসগুলাই লাগবে, পাশাপাশি কিছু অতিরিক্ত ডকুমেন্টস আপনাকে অ্যাড করা লাগতে পারে। যেমন আপনি অন্যান্য যেমন সেনজেনের জন্য বা সেনজেন ইউরোপের জন্য কিন্তু আপনাকে অবশ্যই ডকুমেন্টসের ক্ষেত্রে আপনারা যদি বিজনেস করে থাকেন অবশ্যই আপনাকে লাস্ট ইয়ার্সের যে ইনকাম ট্যাক্সটা সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হতে পারে, এবং পাশাপাশি যদি আপনার কোনো এফডিআর থাকে বা কোনো আপনার ক্রেডিট কার্ড থেকে থাকে সেগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এবং আপনার যে অ্যাসেট ভ্যালুয়েশন, তো অ্যাসেট ভ্যালুয়েশনটা কিন্তু আপনার এই ডকুমেন্টসের সাথে আপনাকে অ্যাড করে দিতে হবে, অর্থাৎ টোটাল যে আপনার ফিনান্সিয়াল যে হিস্টোরিটা সেটা কিন্তু আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। তো এবং পাশাপাশি যে অ্যাজ ইউজুয়াল ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন পাসপোর্ট, ছবি, এনআইডি, বার্থ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি, এবং প্রফেশনাল ডকুমেন্টস, এগুলো তো থাকছেই। এবং পাশাপাশি কিন্তু অতিরিক্ত ডকুমেন্টসের মাধ্যমে আপনাকে টোটাল ফাইলটা আপনাকে সাজিয়ে তুলতে হবে। এবং আপনার এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দর্শক, প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের তার নিজস্ব যে প্রোফাইল রয়েছে, অর্থাৎ তার প্রোফাইলের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ডকুমেন্টগুলো আপনাকে ওভাবে সমন্বয় করে আপনাকে সাজিয়ে নিতে হবে। তো এই ডকুমেন্টের উপরে কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসার রেশিওটা কিন্তু অনেকাংশে নির্ভর করে। এবং পাশাপাশি আপনারা জানতে চেয়েছেন যে গ্রিসের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কি টোটাল প্রসেসিং প্রক্রিয়াটাকে বাংলাদেশ থেকে করা যায় কিনা, তার উত্তর অবশ্যই আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনাকে 10 থেকে 15 কার্য দিবসের মধ্যে কিন্তু টোটাল প্রসেসিং প্রক্রিয়াটা আপনি বাংলাদেশের যে ঢাকা গ্রিস কনসুলেট অফিস রয়েছে সেখান থেকে কিন্তু আপনি এই প্রসেসিং প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবেন। এবং গ্রিস ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, অর্থাৎ আপনি পাসপোর্ট বিএফএসে জমা দিবেন, 15 থেকে 20 কার্য দিবসের মধ্যে আপনাকে বিএফএস এর মাধ্যমে কিন্তু পাসপোর্টটা আপনি ডেলিভারি পেয়ে যাবেন। অর্থাৎ এখানে আপনাকে ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই, যদিও আমাদের বাংলাদেশে গ্রিস এম্বাসি অবস্থিত নেই, তারপরে কিন্তু আমরা বিএফএস এর মাধ্যমে অনলি ট্যুরিস্ট ভিসার প্রসেসিংটা, ট্যুরিস্ট বা বিজনেস যে ভিসা ক্যাটাগরি রয়েছে এই 2টা ভিসা ক্যাটাগরি আপনারা বাংলাদেশ থেকে টোটাল প্রসেসিংটা কমপ্লিট করতে পারবেন। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু এর বাইরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ভিডিওর যে কমেন্টস বক্সে আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন, অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল অথবা মেসেজের মাধ্যমে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। সরাসরি যদি আপনারা আমাদের মাধ্যমে কোনো সার্ভিস নিতে চান এই বিষয়ে, তাহলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। আমরা আবার নতুন কোনো আপডেট বা কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।